বাকিরা আসতেছে যাচ্ছে। তাহলে পঞ্চম ভাগে ইসিম কয়টি? তিনটি। পঞ্চম ভাগে ইসিম কয়টি? তিনটি। এক নাম্বার মুসান্না। এক নাম্বার কি? মুসান্না। মুসান্না, মুসান্না মানে তাসনিয়া হওয়া। মুসান্না বলতে কি? তাসনিয়া হওয়া। তাসনিয়া হলে এটা পঞ্চম ভাগের ইসিম এর এক নাম্বার ইসিম হবে। মুসান্না এটা উচ্চারণ কি হবে? সেকেন্ড কেউ ঢোকার আগে কথা বলতে পারেন, সমস্যা নাই। মুসান্না কিলা, কিলতা, কিলা, কিলতা। এই দুইটা শব্দ। ইসনানি, ইসনাতানি। এরপরে ইসনানি, ইসনানি, ইসনাতানি। ইসনানি, ইসনাতানি। এই তিন প্রকারের ইসিম। প্রথম হচ্ছে মুসান্না। মুসান্না বলতে দ্বিবচন শব্দকে বলা হয়, তাসনিয়াকে বলা হয়। কিলা, কিলতা, এই দুইটা, কিলা ও কিলতা, এই দুইটা শব্দ। কিলা ও কিলতা অর্থ উভয়। এই কিলা কিলতা শব্দটা যদি আসে, এই দুইটা শব্দ এই পঞ্চম ভাগের ইসিমের অন্তর্ভুক্ত হবে। তারপরে ইসনানি, ইসনাতানি, ইসনানি, ইসনাতানি। এই তিন প্রকারের ইসিমে হালাত রাফঈ, হালাত নাসবি এবং হালাত জারিতে কি হবে সেটা আমাদের জানার বিষয়। সবাই কি বুঝতে পারছেন? পঞ্চম ভাগে কয়টি ইসিম? পঞ্চম ভাগে কয়টি ইসিম? এরকম ধরতে ধরতে দেখছো? জি। পঞ্চম ভাগে কয়টি ইসিম? পঞ্চম ভাগে কয়টি ইসিম? তিনটি। এক নাম্বার মুসান্না, দুই নাম্বার কিলা কিলতা, তিন নাম্বার ইসনানি, ইসনাতানি। কয়েকবার পড়েন এটা?
আওয়াজ দিয়ে শোনা যাচ্ছে না, তা আপনারা একটু আওয়াজ দেন নাই। ঠিক আছে, হালাতে রাফঈতে আলিফ তার পূর্বে জবর হবে, হালাতে নাসবি ও জাররিতে ইয়া তার পূর্বে জবর হবে, ইয়া তার পূর্বে জবর হবে। যেমন আসসালামু আলাইকুম স্যার, ক্লাস কি এখন শুরু করছেন নাকি? ক্লাস আরো বেশ কিছু আগে শুরু করেছি। যেমন মুসান্না তাসনিয়া হওয়া, রজুলুন শব্দের মুসান্না হচ্ছে রজুলানি। তাসনিয়া কিভাবে বানাতে হয় সেটা আমি জানিয়েছিলাম, রজুলানি। আলিফ তার পূর্বে জবর হয়েছে, হালতে রাফঈ হয়েছে। যদি আমি বলি রজুলাইনি, তাহলে সেটা হালতে নাসবি অথবা জাররিতে হবে, রজুলাইনি। আল ইয়াউ মা ক্বাবলাহা মাফতুহ। পঞ্চম ভাগে তিনটি ইসিম। পঞ্চম ভাগে কয়টি ইসিম? আনে তিনটি ইসিম। আজকে এই পর্যন্তই, বাকি এই শীটটা দিয়ে দেওয়া হবে, আপনারা পড়বেন। আর আগামীকাল হয়তো ক্লাস করতে পারবো, আজকে রাত্রে ক্লাস করানো হবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম।